আজ রুই মাছের স্পেশাল কারি তৈরি করব, সেই রেসিপিটা দেখাতে চলে আসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা মশলা তৈরি করব, তার জন্য নিয়েছি কালো সরিষা, নিয়েছি ধনিয়া, নিয়েছি গোলমরিচ, জিরা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, রসুন, অল্প একটু আদা নিয়ে ভালোভাবে বেটে লবণ দিয়ে বেটে পেস্ট করে নিয়েছি। মাছগুলো ভালোভাবে ধুয়ে সামান্য পরিমাণ লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছি। তেলটা কুমকুম গরম হয়ে এসেছে। এখন মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছটা কড়াভাবে ভেজে নিয়েছি। এখন একই তেলে দিয়ে দিচ্ছি 3টা এলাচ টুকরা, দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণ, দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে গরম করে নিচ্ছি। কোনো নতুন আপু কিংবা ভাইয়ারা আমার ভিডিওটা যদি দেখে থাকেন এবং আপনাদের ভালো লাগে, আশা করি আমার পরিবারে যুক্ত হবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানিয়ে যাবেন আমিও আপনাদের পরিবার থেকে ঘুরে আসব। তেলটা গরম হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা 2 চামচের মতো, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। যে সকল আপু ভাইয়ারা আমার পরিবারে যুক্ত হয়েছেন তাদের প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া রইল। ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখেন মশলার উপরে তেলটা উঠে এসেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট, দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। যে কোনো বড় মাছ দিয়ে এভাবে রান্না করে খেতে পারেন, আশা করি ভালো লাগবে। মশলার থেকে তেলটা আস্তে আস্তে আলাদা হয়ে যাচ্ছে। এভাবে মশলার থেকে তেলটা আলাদা হয়ে আসলে দিয়ে দিব পানি। দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ, দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কমেন্ট করে বলে যাবেন, আমি সংশোধন হওয়ার চেষ্টা করব। দেখেন মশলার থেকে তেলটা আস্তে আস্তে আলাদা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। ঝোলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব মাছ। মাছটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিব অল্প কিছুটা গরম মশলা গুঁড়া, দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। তরকারিটা হয়ে আসলে তখন আমি এখানে কয়েক টুকরা কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে ঝোলটা গাঢ় হলে উঠিয়ে নিব। হয়ে গেল আমার মজাদার কারি।